এক গ্রামে আরিয়ান এবং রাহুল নামে দুই ভাই বাস করত। আরিয়ান একটি নিরামিষ বিরিয়ানি ডাব্বা হোটেল চালাত এবং রাহুল তার বাবার ছোট জমিতে স্ট্রবেরি চাষ করত। একদিন সন্ধ্যায় যখন রাহুল বাড়ি ফিরল, তার বাবা কৈলাস রাগে তাকে বললেন যে কাল থেকে যেন সে স্ট্রবেরি খেতে না যায়। তিনি সেখানে অন্য কোনো ফলের চাষ করবেন। রাহুল বুঝতে পারে যে তার সৎমা কমলার কথা শুনেই বাবা এমনটা বলছেন। কমলা রাহুলকে অপছন্দ করতেন এবং সবসময় তার নিজের ছেলে আরিয়ানের প্রশংসা করতেন। কমলা বলতেন যে আরিয়ান বিরিয়ানি বিক্রি করে অনেক টাকা আয় করছে, আর রাহুল শুধু খেতেই পড়ে থাকে। রাহুল তার স্ত্রী অর্চনাকে জানায় যে সে এই স্ট্রবেরি ক্ষেতকে খুব ভালোবাসে, কারণ এটি তার প্রয়াত মায়ের স্মৃতি বহন করে। এদিকে কমলা ষড়যন্ত্র করে কৈলাসকে দিয়ে স্ট্রবেরি ক্ষেতটি আরিয়ানের নামে লিখিয়ে নেন। এমনকি বাড়িটিও আগে থেকেই কমলার নামে ছিল। যখন রাহুল জানতে পারে যে ক্ষেতটি এখন আরিয়ানের, সে প্রতিবাদ করে, কিন্তু তার বাবা তাকে এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। রাহুল এবং অর্চনা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে রাহুল শেষবারের মতো তার মায়ের প্রিয় স্ট্রবেরি খেতে যায় এবং সেখানে বসে কাঁদতে থাকে। হঠাৎ এক বৃদ্ধার কণ্ঠস্বর শোনা যায়। সেই বৃদ্ধা জানান যে তিনি রাহুলের মা কৌশল্যাকে চিনতেন এবং রাহুল যেখানে বসে কাঁদছে সেটি একটি বিশেষ জায়গা। সেই বৃদ্ধার জাদুকরী শক্তিতে বা মায়ের আশীর্বাদে সেখানে হঠাৎ করেই জাদুকরী স্ট্রবেরি ফলতে শুরু করে। বৃদ্ধা রাহুলকে বলেন যে এই স্ট্রবেরি যদি খাবারে মেশানো হয় তবে তার স্বাদ অতুলনীয় হয়ে যাবে। রাহুল তখন একটি নতুন আইডিয়া পায়, জাদুকরী স্ট্রবেরি বিরিয়ানি। রাহুল আরিয়ানের দোকানের সামনেই একটি ঠেলাগাড়িতে এই স্ট্রবেরি বিরিয়ানি বিক্রি শুরু করে। প্রথমে আরিয়ান তাকে উপহাস করলেও রাহুলের বিরিয়ানির স্বাদ মানুষকে পাগল করে দেয়। একজন ক্রেতা এটি খেয়ে এতটাই খুশি হন যে তিনি রাহুলকে ৫০০ টাকা দেন এবং শহরের লোকদের কাছে এর প্রচার করেন। ধীরে ধীরে রাহুলের বিরিয়ানি এতটাই বিখ্যাত হয়ে যায় যে শহরের বড় বড় মানুষ তার ডাব্বায় ভিড় জমাতে থাকে। রাহুলের এই উন্নতি দেখে কমলা ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি একদিন আরিয়ানকে নিয়ে রাহুলের ডাব্বায় বিরিয়ানি খেতে যান এবং চুপি চুপি বিরিয়ানির মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেন, যাতে রাহুলের বদনাম হয়। কিন্তু রাহুল সতর্ক ছিল এবং সে তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। পুলিশ নিয়ে রাহুল তার বাড়িতে হাজির হয় এবং কমলার এই ষড়যন্ত্র ফাঁস করে দেয়। কৈলাস নিজের ভুল বুঝতে পারেন এবং কমলা ও আরিয়ানকে পুলিশের হাতে তুলে দেন। পরিশেষে বাবা রাহুলের কাছে ক্ষমা চান এবং তাকে বাড়িতে ফিরে আসতে বলেন। রাহুল তার মায়ের নামে একটি বড় 5 স্টার হোটেল খোলে এবং সেখানে তার বিখ্যাত জাদুকরী স্ট্রবেরি বিরিয়ানি বিক্রি করতে থাকে। তার এই বিশেষ বিরিয়ানি সারা বিশ্বে প্রসিদ্ধ হয়ে যায়।